হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের রান্না হচ্ছে রুই মাছ অ্যান্ড কচু দিয়ে আর কি রুই মাছের লেজটা রান্না করেছি কিভাবে সেটাই দেখাবো। তো আমি এখানে দেখতেই তো পাচ্ছেন, আমি মাছটা আগে রান্না করে নিচ্ছি। তো মাছটার মধ্যে কিন্তু আমি কয়েকটা ছোট আলু অ্যান্ড একটা বেগুন ছিল, সেটা আমি মিক্সড করেছি, কারণ আমার বাসায় সবজি ছিল না, যার কারণে আমি এভাবে রান্নাটা করি। তো মাছটা রান্না হওয়া মানে শেষ। এখন আমি কচু যে মানে দেশি কচুগুলো আছে সেগুলোই রান্নার পালা। তো তার জন্য আমি গরম কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ কুচি, মরিচ অ্যান্ড মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। আপনারা তো জানেন মশলার যতটা ভুনা হবে তরকারির স্বাদটা কিন্তু তত হবে। তো এখানে আমি লেসটা দিয়ে দিচ্ছি। যদিও এখানে ইলিশ মাছের লেস থাকা কথা, কিন্তু আমার দুঃখের বিষয় আমার তো ইলিশ মাছ নেই। তো তাই আমি রুই মাছের লেসটা দিয়ে আর কি কচুটা রান্না করলাম, কারণ কয়েকদিন থেকে আমার কচু খেতে মন চাচ্ছিল। তো পাশের বাসার ভাবির কাছ থেকে আমি দুটো ডাটা আর কি নিই, সেটাই আমি রান্না করি। তো এই তো রান্না করার জন্য আমার সব কিছু একদম পারফেক্ট। এখানে আমি এই যে কচুর পানিটা আছে, ওই পানিটা যখনই শুকিয়ে আসবে তখনই আমি হালকা করে একটু ঝোলের জন্য আর কি পানি দিব। আপনারা তো সবাই জানেন কচুর মধ্যে পানি লাগে না, তারপরে একটু দিলে কচুটা আর কি ভালো করে সিদ্ধ হয়। তো আমার রান্না শেষ, এখন আমি ভাত খাবো। প্লেটে আমি ভাত নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন মাছ অ্যান্ড কচু। বিশ্বাস করেন মাছের থেকে কচুর তরকারিটাই বেস্ট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।